আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ছাত্রলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে হত্যা। এরপর জানিয়ে দেব কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ। জানিয়ে দিব শেখ হাসিনা ও তাপস পিলখানা হত্যাকাণ্ডে জড়িত, ফেঁসে গেল এবার স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। এবং জানিয়ে দিব আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি হাসপাতালে হচ্ছে আলাদা ইউনিট। সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। আজকের তাজা সংবাদে ছাত্রলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে হত্যা। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বরিশালের গৌরনদীতে এক ছাত্রলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার বার্থী বাজারে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ কর্মীর নাম রাশেদ শিকদার। তিনি উপজেলার বড় দোলালী গ্রামের কালাম শিকদারের ছেলে। অভিযুক্তরা হলেন বার্থী ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমন তালুকদার ও হামিম তালুকদার সহ অজ্ঞাতনামা আরো 10 থেকে 15 জন। কান্নাজড়িত কণ্ঠে নিহতদের মা হাসুন বেগম বলেন, তাবলিগ জামায়াতে এক চিল্লা দিয়ে বৃহস্পতিবার ঢাকার বাসায় আসে রাশেদ। এরপর নাতি রাফসান শিকদারকে দেখার জন্য ঢাকা থেকে শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি এসে জুমার নামাজ আদায় করে। নিহতের স্ত্রী শমী বেগম বলেন, আমার ছেলে রাফসান তার বাবার কাছে মিষ্টি খাওয়ার বায়না ধরে। এর মধ্যে মোবাইলে ফোন করে ছাত্রদল কর্মী সাইমন তালুকদার আমার স্বামী রাশেদকে সন্ধ্যার পর বার্থী বাজারে যেতে বলেন। ফোন পেয়ে আমার স্বামী তার বন্ধুদের সঙ্গে দেখা করতে ও ছেলের জন্য মিষ্টি আনতে বার্থী বাজারে যায়। নিহতের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করে বলেন, আমার ভাই রাশেদ ঢাকা মহানগরীর ইসলামাবাদ এলাকায় আমার ব্যবসা দেখাশোনা করে আসছিল। সম্প্রতি রাশেদের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বার্থী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আল আমিন তালুকদার সহ তার সহযোগীরা। আমরা দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করি। চাঁদার টাকা না পেয়ে শুক্রবার রাত 8টার দিকে আমার ভাই রাশেদকে বার্থী বাজারে পেয়ে ছাত্রদল নেতা আল আমিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমন তালুকদার, হামিম তালুকদার সহ 10 থেকে 15 জন তার ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য সে দৌড়ে বার্থী বাজারের কামরুল খানের দোকানে আশ্রয় নেন। সেখান থেকে ধরে জোরপূর্বক বার্থী বাস স্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটানো সহ রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে মারা যায় রাশেদ। কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ। কুমিল্লায় দেবিদারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের এক নেতা দল ত্যাগ করেছেন। তিনি কামরুজ্জামান মাসুদ, দেবিদার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সাথে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শনিবার দুপুরে কামরুজ্জামান মাসুদ তার বাসভবনের ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন। এ নিয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, দলীয় চেয়ারম্যান নয়। আমি কখনোই চাইনি ছাত্র জনতার বিপক্ষে যেতে। গত 4ই আগস্ট দেবিদারের সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়েছে, বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন বাংলাদেশ যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হবে। তাই দেবিদার স্বাধীনতা চত্বরে শোক র্যালি ও শোক সভার আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখলাম ছাত্র জনতার সাথে তারা সংঘর্ষে জড়িত হয়েছে। আমি 2 গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। এর আগে তিনি বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আওয়ামী লীগ ত্যাগ করা নিয়ে কামরুজ্জামান মাসুদ আরো বলেন, দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা হামলা ছাড়া কিছুই পাইনি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আমি আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। আমি সমাজ সেবায় জড়িত থাকতে চাই।
শেখ হাসিনা ও তাপস পিলখানা হত্যাকাণ্ডে জড়িত। ঢাকায় তদানীন্তন বিডিআরের সদর দপ্তর পিলখানার মর্মান্তিক ট্র্যাজেডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরো অনেকেই সরাসরি জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি করেছেন নিহতদের স্বজনরা। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ানদের পরিবার 3 দফা দাবি জানান। নিহতদের স্বজনরা জানান, বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত হওয়া 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিকের হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরো অনেকেই সরাসরি জড়িত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা আরো জানান, দেশে স্বৈরাচারী শাসকের পতন হবার মাধ্যমে যে মুক্ত বাক স্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি, তেমনি শহীদ সেনাদের নামে 15 বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ, সঠিক ইতিহাস প্রচার করুন। প্রসঙ্গত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানাতে বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর মহাপরিচালক শাকিল আহমেদ ও 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি হাসপাতালে হচ্ছে আলাদা ইউনিট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে। আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। সভায় আহত ছাত্র জনতার চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করা সহ কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে আহত ছাত্র জনতা নানাভাবে আহত হয়েছেন এবং তাদের অনেকেরই অস্ত্রোপচার হয়েছে, তাই তাদের অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে। এ কারণে স্পেশালাইজড বিভাগে চিকিৎসক, নার্স এবং রোগীর বৈধ প্রতিনিধি ছাড়া অন্য কাউকে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এসব ইউনিটের সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক সার্বক্ষণিক নজরদারি করবেন। স্পেশালাইজড ইউনিটগুলোতে রোগীর স্বজন বা বৈধ প্রতিনিধি পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এটি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অতি জরুরি। সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদ চৌধুরী ও মোহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম প্রমুখ। চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনকে ঘিরে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও নগরীর 3 কাউন্সিলর সহ প্রায় 80 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত ছাত্রের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরের চান্দাগাঁও থানায় মামলাটি করেন। মামলায় 34 জনের নাম সহ 40 থেকে 50 জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চান্দাগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির। মামলার আসামিদের মধ্যে অন্যরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চান্দাগাঁও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস, চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর আওয়ামী লীগ নেতা বাবর আলী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ। মামলার এজাহারে বাদী হলেন তার ভাতিজা তানভীর সিদ্দিকী। গত 18 জুলাই দুপুর 2:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিল নিয়ে চান্দাগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের সামনের রাস্তার ওপরে এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এজাহারে আরো বলা হয়, বিকেল 4:30টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে অন্য আসামি সহ অজ্ঞাত পরিচয় আরো 40 থেকে 50 জন আসামি চাপাতি, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়াবদা অফিসের দিক থেকে এসে তানভীর সিদ্দিকী সহ অন্য ছাত্রছাত্রীদের দিকে ইট পাথর নিক্ষেপ ও এলোপাথাড়ি গুলি করতে থাকে। এতে তানভীর সহ আন্দোলনকারী অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।